অবশেষে চলেই আসলাম আমার স্বপ্ন পূরণ করতে। অনেক দিন ধরে স্বপ্ন দেখতেছিলাম, কবে পূরণ করতে পারবো জানি না। অবশেষে স্বপ্নের কাছাকাছি চলে আসছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। রিসেন্টলি আমার একটা ব্যাংক ভাঙার ভিডিও শেয়ার করছিলাম আপনাদের সাথে। সেখানে যে টাকা জমেছিল সেটা দিয়ে বলছিলাম একটা আজকে স্বপ্ন পূরণ করব। তো প্রায় আমি আজকে 6 থেকে 7 মাস যাবত ধরে একটা আলমারির জন্য অনেক পরিমাণে ধৈর্য ধরে আছি। বারবার আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমাকে একটা আলমারি কিনে দাও, তো সে তো কিছুতেই রাজি হইতেছিল না। পরে একটু একটু করে টাকা জমানোর পরে সে এবার রাজি হয়েছে। ফাইনালি তাকে নিয়ে চলে গেছিলাম মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে। ওইখানে খুবই সুন্দর সুন্দর আলমারির কালেকশন ছিল। আর সেইখানে সেখান থেকে আমার অনেকগুলো আলমারি দেখার পরে একটা আলমারি পছন্দ হয়েছে। সেটা ভিডিও শেষে দেখতে পারবেন যে কোন আলমারিটা কিনে নিয়েছিলাম। আর এখানে আলমারির কালেকশনগুলো অনেক সুন্দর ছিল, কিছুটা বড় ছিল, আবার অনেকটা গর্জিয়াস কাজ ছিল। আমার গর্জিয়াস কাজ তেমন একটা পছন্দ না, আমি সবসময় সিম্পলের মধ্যেই খুঁজতাম। তো এখানে ভাইয়াদের যেই শোরুম ভিতরে ওনাদের কারখানা ছিল, সেইখানে ওনারা আমাদেরকে নিয়ে গেছিলো যে যেখানে বানায়। বলতেছিল আমাদের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, দেখেন আপনারা। তো আর এখানে এই সোফা সেটটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এটার অনেক বেশি দাম বলছে। আপনারা গেস করেন তো এই সোফা সেটটার দাম কত টাকা হইতে পারে? এটা নাকি অরিজিনাল সেগুনের উপরে ছিল। তারপর এটার আনা হয় নাই। পরবর্তীতে আমরা চলে গেছিলাম আরও কিছু আলমারি দেখতে, সেগুন কাঠেরও দেখতেছিলাম। কিন্তু সেগুন কাঠের আলমারিগুলোর ডিজাইন তেমন একটা সুন্দর লাগতেছিল না, অনেকটা সেই পুরনো যুগের পুরনো পুরনো লাগতেছিল। এর মধ্যে এটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু বাজেটের সাথে এটা আমার মিলে নাই, এই জন্য এটা আর আনা হয় নাই। আর এইদিকে এই ভাইয়ার দোকানে যখন গিয়েছিলাম, উনি আমাদেরকে বোর্ডের মধ্যেই সবগুলো তফাৎ বুঝাইতেছিল যে মালয়েশিয়ান উড কোনটা, তারপর কানাডিয়ান উড, এরপর হচ্ছে নর্মাল যে একটা উড থাকে। তো উনি আমাদেরকে দেখাচ্ছিল। তার আম্মুর হাতে যে কাঠটা দেখতেছেন এটা হচ্ছে কানাডিয়ান উড। এটা নাকি সবচেয়ে বেশি ভালো, এটার গ্যারান্টি হচ্ছে একেবারে 30 বছরের। 30 বছর এটার কিছুই হবে না। আর এখান থেকে এই আলমারিটা যখন দেখলাম, এই আলমারিতে আমাদের চোখ আটকে গেছে, যে একেবারে সিম্পলের মধ্যেও হালকা কাজ, খুবই সুন্দর লাগতেছিল দেখতে। আর এটার কালারও আমার খাটের সাথে ম্যাচ করতেছিল। আর আমি চাইতেছিলাম ম্যাচিং একটা বেডশিট, বেডরুমের যে সেট থাকে সেরকম একটা বেডরুম সেট নেওয়ার। আর এখানে যেহেতু আমার অলরেডি খাট আছে ওই কালারের, তাই চিন্তা ভাবনা করলাম এই কালারেরটা নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আর এই দিকটাতেও আসছিলাম, তো এখানে হচ্ছে অনেক বেশি গর্জিয়াস কাজ ছিল সেগুন কাঠের এত বেশি গর্জিয়াস কাজ আমার পছন্দ না, কারণ এগুলো পরিষ্কার করতেও অবস্থা খুব খারাপ হয়ে যাবে বেশি কাজেরটা থাকলে। শেষে সব দেখাশোনা করে ফাইনালি আমরা এই আলমারিটাকেই সিলেক্ট করলাম। আর রাতের 12:30টার দিকে ভাইয়ারা তাদের ভ্যান দিয়ে আমাদের বাসায় এটাকে ডেলিভারি দিয়ে গেছে। ডেলিভারি চার্জ নিছে 1500 টাকা। আর এখন এই তো অপেক্ষা করতেছিলাম কখন আলমারি আসে। আমি তো সিঁড়ির কাছ থেকে সরতেছিলাম না। আর ওই দিক দিয়ে একটু একটু যখন দেখা যাচ্ছে কি যে পরিমাণ খুশি লাগতেছিল। আর আমার খালাতো ভাই তো খুশিতে একেবারে নাচানাচি শুরু করে দিছে যে নতুন আলমারি আসছে বাসায়। আর এখানে আলমারি কেনার খুশিতে সবাইকে বার্গার ট্রিট দিয়েছিলাম, রাতে সবাই মিলে বার্গার খাইছিলাম। সেই আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিতে ভুলবেন না, আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই, সবাই ভালো থাকবেন।